ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর মিষ্টি। তো অনেকদিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই গেছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, তো দেখো এই যে সকালবেলা উঠেই আমি প্রথমে একটু মুখে চোখে জল নিই। মুখে চোখে জলটা নেওয়ার পর সেটাই আমি তোমাদের দেখালাম। মুখে চোখে জল নেওয়ার পরে আমি এই যে খালি পেটে আমার যেটা রেগুলার রুটিন সেটা করি। তোমরা দেখো, দেখতে থাকো, তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো মুখে চোখে জল নেওয়া হয়ে গেছে, এরপর আমি খালি পেটে রোজ একটু আমার মুখটা কুলকুচি করার পরে খালি পেটে একটু জল খাই। তো এই যে জলটা খাচ্ছি আমি, মানে অল্প খাই, বেশি খাই না, এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, অভ্যাসে হয়ে যাওয়ার পর অল্প অল্প করে খাই, একটু একটু করে। তো তারপর চলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই দেখো আমার বিছানা টিছানা সব গোটানো হয়ে গেছে, ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপর আমি এই যে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, সেটা মানে মাখিয়েছিলাম, তারপরে মাখানোর পর কাঁচা হয়ে গেছে, যে ছাদে মেলেও দিয়েছি। তারপরে ছাদে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম, মেঘলা মেঘলা ওয়েদার করেছিল, তাই তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছিলাম। আমাদের এখানে ভিউটা যদিও ভালো না, কেননা চারিদিকে ফ্ল্যাট আর ফ্ল্যাট, গাছপালা একটুও নেই। দেখছো তো ছাদটার কি অবস্থা, পুরো জল পড়ে পড়ে স্লিপের মতো হয়ে গেছে। দেখো এটা আমাদের বাড়ির সামনেটা, বাড়ির সামনেও ফ্ল্যাট, পিছনের দিকেও ফ্ল্যাট, পুরোটাই তোমাদেরকে দেখালাম। তো এবার চলো আমি নিচে যাব। এই যে নিচে আসছি, নিচে এসে তারপরে আমি ব্রাশ ট্রাশ করবো। ব্রাশ ট্রাশ করে তারপরে এই যে দেখো আমি চুল টুল গুটিয়ে নিয়েছি, বিনুনি করেছিলাম, মুখে চোখে জল পড়ে তাহলে ভালো লাগে না। ব্রাশ করে এই যে আমি তারপরে কুলেখাড়া ছোলা আমি ওটা খাই, কুলেখাড়া রসা ছোলা। খাওয়ার পর আমি যে একটুখানি মুড়ি খেয়েছিলাম, ওটা দেখাতে পারিনি। তারপরে এই যে মা রান্না করেনি, মা মানে একটা তরকারি করে গেছিলো, তারপরে এই যে মা বলছিল একটু মাছের টক করতে আমরা দিয়ে, আর ভাতটা করে নিতে, এইটা করেছি। আর মাছের ডিম ভাজতে বলেছিল, মাছের ডিমটা ছিল। মাছের ডিমটা ভাজতে কী যে কষ্ট হয়েছিল কালকে, আমার প্রচণ্ডই কষ্ট হয়ে গেছিলো, মানে প্রচণ্ড ফাটছিল, আমি ভয়ে ভয়ে অনেক কষ্টে মানে ভেজেছি। তারপরে এই যে ভাতের জলটা ফুটে এসছে, ভাতটা মানে চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার পরে এই যে আমার মাছের ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমড়াগুলো একটুখানি প্রচণ্ড টক হয় তো, তো এবারে নুন আর হলুদ আর একটু চিনি দিয়ে ভেজে নিয়েছি, যাতে নুনটা একটু কম লাগে, মানে সরি, মানে একটু টকটা যাতে কম না লাগে। আর কি ভুলভাল সব বকছি আমি। সবেতে এই যে নুন চিনি হলুদ দিয়ে আমি একটুখানি ভালো করে হালকা করে একটু ভেজে নিয়েছি। এই যে দেখো আমি এর মধ্যে একটুখানি হলুদ দিচ্ছি। এই দেখো 1 চিমটের মতো হলুদ দিলাম। 1 চিমটে হলুদ দেওয়ার পরে তারপরে একটু নুন, একটু নাড়িয়ে দিলাম, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই যে দেওয়ার পর একটুখানি আবার একটুখানি চিনি দিচ্ছি। এই দেখো 1 চামচ না, অর্ধেক অল্প একটু চিনি দিয়েছি। তারপরে এই যে মানে মা বললাম যে মা তরকারি করে গেছে, পুঁই শাক আলুর তরকারি করেছে, পুঁই শাক টিশাক দিয়ে আমার রান্না বান্না সব হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাতে পারিনি। এই যে ভাত, মাছের টক, মাছের ডিম দিয়ে করেছিলাম, আর পুঁই শাকের তরকারি। তারপরে এসে বাসন টাসন গোছানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, জল টল ভরে ঘর মোছা হয়ে গেছে। তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো আমাদের বাইরেটা, যে বাইরে ঘরের সামনেটা দেখালাম। তারপর আমি স্নান ধান করে এসে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। এই যে ঠাকুর পুজো দিয়ে দেখিয়ে দিলাম, পুজো হয়ে গেছে। তারপর তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিয়েছি। তো এই যে বিকালবেলা একটু ঘুরতে যাবো বলে একটুখানি পায়ে আর হাতে একটু নেল পলিশ করছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। তবে দেখো বললাম আমি বিকালে ঘুরতে যাবো বলে বেরিয়েও পড়েছি আমি। তো এখানে সুজা আসবে, সুজাকে তোমরা দেখোনি ভিডিওতে, শর্টস ভিডিওতে ভিডিও করা দেখেছো, তোর জন্য দাঁড়িয়েছিলাম রাস্তায়। তারপরে ও আসলো, দিয়ে তারপর আমি আর ও সুজা বাসে উঠে গেছি। তারপরে একটা বান্ধবীর বাড়ি গেছিলাম, যে আমরা ওই যে রিয়াকে দেখেছো, শ্রুতিকেও দেখেছো। তাই যে ওর মা একটুখানি, ওর মা চা করে দিয়েছিল, তো চাটা বিস্কুটটা খেয়ে তারপর আমরা একটু ক্যাফে গেছিলাম। এই যে রিয়া এখানে মানে কমেডি করছিল, সেটাই আমি দেখাচ্ছিলাম। তো এই যে আমরা ক্যাফে চলে এসেছি। ক্যাফেতে এসে এই যে মেনু দেখছি কে কী খাবে। ওই যে ব্ল্যাক কালার ড্রেস পরেছে ওটা হচ্ছে সুজা। তারপরে এখানে একটা, তো কিছু মনে করো না, কুকুরটা একটু চেল্লাচ্ছিল বলে ওরকম করলাম। তো আমরা এখানে একটা চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, তার চিকেন স্যান্ডউইচ আমি খাইনি, পকোড়াটা খুবই সুন্দর ছিল। তো আমি ওদেরকে রিভিউ দিতে বলেছিলাম, রিভিউ দিয়েছে, কিন্তু সুজা ভেবেছে ফটো তুলছি বলে ওরকম হাসলো। তারপরে আমরা বাড়ি চলে এসেছি, শ্রুতির বাড়ি ওখানে। তো আমি আর সুজা চলে এসেছি। তারপরে কাল